দর্শনকারী সরকার আর নেই দরকার, দর্শনকারী সরকার আর নেই দরকার, দর্শনকারী সরকার আর নেই দরকার, নরেন্দ্র সরকার আর নেই দরকার। বাবন বিরোধী সরকার আর নেই দরকার, বাবন বিরোধী সরকার আর নেই দরকার, দর্শনকারী সরকার আর নেই দরকার, দর্শনকারী সরকার আর নেই দরকার, চিটিংবাজের সরকার আর নেই দরকার, কাটমানি সরকার আর নেই দরকার। এই রাজ্য সরকার যেভাবে যারা রয়েছে রাজ্য সরকারের শাসক দলে, দেখুন অনুব্রত মণ্ডলকে, তারা ভাষা দেখুন তো, ভাষা সন্ত্রাস, ভাষা সন্ত্রাস। একজন আইসিকে আপনি পুলিশকে কি বলবেন? পুলিশের কাছে ন্যায় চাইবেন? তারই মা এবং স্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে সে হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে অনুব্রত মণ্ডল, তাকে কিছু বলার নেই। তো এই রাজ্য সরকারের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না, পারবেনও না। তারপরে তো তৃণমূল ছাত্র পরিষদের এই একজন ধরা পড়েছে এই ধর্ষণ কাণ্ডের সাথে, তো কার কাছ থেকে আশা করবেন? এদের কাছ থেকে কিচ্ছু হবে না। না, আমরা যাচ্ছি বিধানসভার দিকে, এবার যদি পুলিশ আটকাবে আমাদের, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাইবো না? তিনি তো পুলিশ মন্ত্রী, উনি তো আবার আরজিকর কাণ্ডে নিজেই নিজের বিরুদ্ধে নেমেছিলেন। তাহলে ওনাকে জিজ্ঞেস করতে হবে পশ্চিমবঙ্গের এই অবস্থাটা কেন, তার উত্তর ওনাকেই দিতে হবে, দিতে না পারলে পদত্যাগ করতে হবে। এই ভূমিকা যদি এত বুদ্ধি খাটিয়ে আমাদের ফসাতে হবে ভেবে, এত যদি বুদ্ধি খাটিয়ে যদি চলেন কলকাতায়, তাহলে ধর্ষণগুলো হয় না। আরজিকরের ঘটনাটা, সাউথ কলকাতা ল কলেজের ঘটনাটা এখনো বুকে দগদগ করছে, ঘাটগুলো কষ্ট হয়, বাংলার মা বোনেদের জন্য কষ্ট হয়। আর কত প্রাণ গেলে, আর কত ধর্ষণ হলে এরা শান্ত হবে? পুলিশ মন্ত্রীর কি চোখ দিয়ে জল পড়ে না? উনি পদত্যাগ করুন, পদত্যাগ করতে বলুন ওনাকে, তাহলে এই কলকাতায় বাংলা শান্ত হবে না। ওই ভাতাতে নারী সম্মান ফিরে আসবে তো, নারী সম্মান আসবে তো। যেই মেয়েটির সাথে ওই মেয়েটি তো অভয়ের মতনই ঘটনা ঘটতে যাচ্ছিল, এই মেয়েটিকে তো মেরে ফেলা হতো। ভাবুন, একের পর এক ঘটনা ঘটছে। আপনারা কি মনে করেন 1000 টাকায় নারী সুরক্ষা দিচ্ছে? এটা নারী সুরক্ষা হচ্ছে? হাস্যকর ঘটনা নয়? আজকে শিক্ষার নামে যেই চলছে, আচ্ছা যারা নিজেরা চাকরি পেয়েছে তাদের শিক্ষা, যারা নিজেদের ইয়েতে পেয়েছে চাকরি, তাদের চাকরি নেই, অথচ 1000 টাকা তারা মুখ বন্ধ করে সম্মান দিচ্ছে। অবশ্যই বড় বড় নেতাদের হাত রয়েছে, টিএমসির হাত রয়েছে, ছেলেটি নিজে তো টিএমসি ছাত্র পরিষদে রয়েছে, এর থেকে আর বড় কি উদাহরণ দেবো? এর আগেও তো তার এটা প্রথম ভুল নয়, কিন্তু এর আগেও তিনি অনেক ভুল করে এসছেন, এরপরও তিনি অনেক ভুল করে এসছেন, তারপরও তিনি ছাড়া পেয়ে যাচ্ছেন, তিনি নাকি বেলও পেয়ে যাচ্ছেন। কিভাবে পাচ্ছে? যদি হাত না থাকে, কোনো মাথায় বড় হাত না থাকেন। এই তো নেতা নেত্রীদের ছিঁড়ি, তাদের নেতাদের শুনেছেন, কথাগুলো শুনেছেন, তাদের লজ্জা হওয়া উচিত। বাড়িতে যাদের মা বোন আছে তাদের আমি বলবো, তারা এখান থেকে শিক্ষা নিন, প্রতিবাদে নামুন। আজকে অন্যর ঘর জ্বলেছে, কাল আপনার ঘর জ্বলতে বাধ্য।